আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ওয়া ক্বালা তাআলা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكهه في الدين متفق عليه. وعن سهل بن سعد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لعلي رضي الله عنه فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم متفق عليه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের একটি বিশেষ দার্স, বিশেষ করে ফজিলতুল ইলমি ও আদাবুহা, ইলমের ফজিলত এবং তার আদাবের উপরে একটি বিশেষ দার্স। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই জন্য শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে ইলমের জন্য কিছু সময় আলাদা করা তৌফিক দান করেছেন এবং তালেবে ইলমের যে ফজিলত, সে ফজিলত লাভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের তালেবে ইলম হওয়ার তৌফিক দান করুন। তালেবে ইলমের বিশাল মর্যাদা আল্লাহ পাকের কাছে, বিশাল ফজিলত আল্লাহ পাকের কাছে। একজন তালিবে ইলম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে জানিয়ে এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ পাকের কাছ থেকে যে জানিয়ে এসেছেন, এসব বড় দামি জিনিসগুলো অর্জন করার জন্য সে আল্লাহ পাক তাকে বাছাই করেছেন। আম্বিয়া আলাইহিমুসসালাম তারা সম্পদ রেখে যান না, দিনার এবং দিরহাম রেখে যান না, তারা ইলম রেখে যান। ইলমের ফজাইল, ইলমের গুরুত্ব অনেক বেশি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায় এই নামে তিনি রচনা করেছেন। একটা অধ্যায়ের নাম তিনি এটি দিয়েছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। কথা বলার আগে ইলম, আমালের আগে ইলম। একজন মানুষ আমাল করবে তো এর আগে তার ইলম দরকার। একজন মানুষ কথা বলবে, দিনের কথা দাওয়াত দিবে, মানুষকে হকের দিকে ডাকবে, তো এর আগে তার ইলমের প্রয়োজন, এর আগে তার ইলম দরকার। মানে ইলম, সমস্ত কিছু শুরু হলো ইলম, ইলম দিয়েই শুরু। তো তিনি ওখানে দলিল দিয়েছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। কোরআনে পাকের এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন যে ইলম এর গুরুত্ব যে কথার আগে এবং ইলমের গুরুত্ব যে আমালের আগে। এটা দলিল হিসেবে তিনি আয়াত পেশ করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কৌল, ওয়াস্তাগফির লিযামবিক এটা হলো আমাল। তো এই শুরুই করেছেন ফাআলাম বলে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, মানে কৌলের আগে ইলম, আমালের আগে ইলম। ইলম মাতলুব, এই জন্য ইলমের বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। ইলমকে বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আবার ঈমানদারদের মধ্যে বিশেষ করে যাদেরকে ইলম দেয়া হয়েছে,
ইরফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের দারাজাত শুধু বাড়বেই। দারাজাত এনেছেন বহু বচন, শুধু দারাজা বলেননি, দারাজাত মানে যত বেশি ইলম হাসিল করবে, যত বেশি আমাল করবে, তত বেশি তার ইমানের ইজাফা হবে, তত বেশি তার ইমানের তরক্কি হবে, তত বেশি তার মর্যাদা হবে। তো ইলমের মাধ্যমে ইমানের ইজাফা হবে, ইমানের তরক্কি হবে, এবং সেই অনুসারে আমালের তরক্কি হবে। ইলম এবং আমাল উভয়ের তরক্কি অনুসারে তার মর্যাদা বাড়বে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক এটুকু বলি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলেন যে জানে এবং যে জানে না উভয় কি এক বরাবর হতে পারে? কখনো। তাহলে জানে এবং যে জানে না ওরা কখনো এক বরাবর হবে না। আল্লাহ পাক ইলমের দ্বারা মর্যাদা বাড়ান, দুনিয়া আখিরাতে ফজিলত বাড়তে থাকবে। যে শুধুমাত্র আল্লাহ পাকের কালাম হেফজ করেছে, আল্লাহ পাকের কালামের লফজ যেগুলো সেগুলোর ইলম অর্জন করেছে, শব্দগুলোও জেনেছে, কি পরিমাণ মর্যাদা তার হবে। আল্লাহ পাক বলবেন তুমি উপরের দিকে আরোহণ করতে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ পাক বলবেন যে তুমি পড়তে থাকো আর উপরের দিকে আরোহণ করতে থাকো, এবং দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে পড়তে সুন্দর করে এভাবে তার তিলের সাথে পড়ো, নিশ্চয়ই তোমার পজিশন, তোমার মর্যাদা ওখানে হবে যতটুকু আয়াত পড়ে তুমি যেখানে পৌঁছবে। তোমার আয়াত যত আগাবে তোমার ফজিলত তত বেশি আগাবে। এক আয়াত পড়বে এক মর্যাদা বুলন্দ হবে, বুলন্দ হতেই থাকবে। ইলমের কি শান আর মর্যাদা, ইলমের কি কদর, কি ফজিলত। তাহলে ইলমের সম্মানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছে, ফেরেশতারা যেন তাদের নূরের পাখাকে নত করে দেয়। তালিবে ইলমের সম্মানে কি পরিমাণ মর্যাদা। আল্লাহ পাক আমাদের সবাইকে হাকিকাতের তালিবে ইলম হওয়ার তৌফিক দান করুন, সত্যিকারের তালিবে ইলম হওয়ার তৌফিক দান করুন। তালিবে ইলম যারা, তারা তো উম্মতের মধ্যে মানে যারা ওলামা হচ্ছেন উম্মতের জন্য কলব সদৃশ। ওলামা ভালো থাকবে পুরো উম্মাহ ভালো থাকবে, ওলামা ঠিক থাকবে পুরো উম্মাহ ঠিক থাকবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে ইলমের জন্য কবুল করেছেন, ইলমের জন্য সময় দেওয়া, এটা যদি একলাসের সাথে আমরা দিই, খুব আগ্রহের সাথে আমরা দিই, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদের এই দেয়াকে সময় দেখে কবুল করেন, ইনশাল্লাহ এর দ্বারা আমাদের অনেক বেশি নেকি তো হবেই, একইভাবে আমাদের আমালের ক্ষেত্রেও তরক্কি হবে। দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ পাক আমাদেরকে তরক্কি দান করবেন। গত সপ্তাহে আমাদের হাটহাজারিতে আমাদের তাবলীগের মেহনতের একটা জোর ছিল, সেই জোরের মধ্যে আমাদের উস্তাদে মহতারাম মুফতি কাফির রশা হুজুর শরীক ছিলেন, এবং ওলামাদের মজলিসে হুজুর কথা বলেছেন। তো সেখানে কথা বলতে গিয়ে কিছু কথা হুজুর বলেছেন, আমি হুজুরের রেফারেন্সে কিছু কথা এখানে নকল করতে চাই। হুজুর বলেছেন যে আমরা জানি যে সুবহানাল্লাহ বলার কী ফজিলত, সুবহানাল্লাহ যে বলে একজন তার কী ফজিলত, তার কী মর্যাদা। যে একবার সুবহানাল্লাহ যে বলল তার জন্য এমন গাছ হবে যে গাছের ছায়া একটা আরবি ঘোড়া, তেজি ঘোড়া 500 বৎসর দৌড়ে শেষ করতে পারবে না। এটা হলো যে সুবহানাল্লাহ বলেছে তার ফজিলা। তাহলে এখানে এটা ভাবা দরকার, তো যে তাকে সুবহানাল্লাহ বলা শিখিয়েছে তার কি ফজিলত হবে। যে আলিম তাকে সুবহানাল্লাহ বলা শিখিয়েছে সে আলিমের কি মর্যাদা হবে। বলে যে যারা পরিমাণ ঈমান নিয়ে যাবে তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। তাহলে এই ঈমানের উপর তাকে তোলার জন্য যে আলিম মেহনত করেছেন, যে ওলামারা কোরবানি করেছেন, মেহনত করেছেন, সে ওলামা তাদের মর্যাদা কেমন হবে। তো ওলামারাই তো উম্মতের মাঝে দিন আসার কারণ, উম্মতের মাঝে দিন বাকি থাকার কারণ ওলামারা। সেই ইলম থেকে অংশ পাওয়া, সেই ওলামাদের যে মর্যাদা সেটা হাসিল করতে পারা যদি আমরা পারি, ইনশাআল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। এভাবে তো হাঁটি হাঁটি পাপা করে আগায় আমাদের, যদি এইভাবে ধারাবাহিকতা যদি আমাদের ঠিক থাকে ইনশাআল্লাহ, এবার যদি আমরা মেহনত করতে থাকি, আল্লাহ পাক চাহে তো এভাবে একদিন আমাদের মধ্যে তলব আগ্রহ সৃষ্টি করে দেবেন, এবং এর জন্য আরও বেশি কোরবানি যদি করতে হয় সেই কোরবানির জন্য হয়তো আমাদের দিল তৈরি হয়ে যাবে। হয়তো একদিন আল্লাহ পাক আমাদেরকে ওই সৌভাগ্যও নসিব করবেন, যে সৌভাগ্য মানে একজন আলিমের সৌভাগ্য, যে উস্তাদের মুখে আহলুল ইলমের কাছে সরাসরি বসে তাদের সোহবত পেয়ে ইলম হাসিল করা।
যদি আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য মিলিয়ে দেন, তাহলে এটা কত বড় বিষয় হবে। তো মানুষ যখন কোরবানি করে, আল্লাহ পাক যখন মানুষের মধ্যে কোনো কিছুর জন্য আগ্রহ দেখেন, কোনো ভালো বিষয়ের জন্য আগ্রহ যখন মানুষ করে, তখন আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলেন। তো এলমের জন্য আল্লাহ পাকই রাস্তা খুলবেন। আসলে তলব যেটা, এটা সই হওয়া দরকার, যে আমাদের মধ্যে তলব আসা দরকার। তলব যদি আসে, তো আল্লাহ পাক আমাদের মর্যাদাকে বুলন্দ করবেন। তো হুজুরের কথা বলছিলাম, হুজুর এক প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছেন। এর এই প্রসঙ্গে একটা কথা এটুকু বলেছেন যে একজন আলিম, যারা প্রকৃত ওলামা, তো ওলামা ইকরাম যদি তারা কোনো আলেম যদি নিজের মর্যাদা নিজে নষ্ট না করে, কোনো আলেম যদি নিজের মর্যাদা নিজে নষ্ট না করে, তো তাহলে তার যে সম্মান পাওয়ার, এটা সে পাবেই দুনিয়া এবং আখিরাতে। একজন আলিমের যে মর্যাদা আল্লাহ পাক রেখেছেন দুনিয়া আখিরাতে, সে পাবেই, এটা না পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে কেবল তখন যদি সে নিজের মর্যাদা নষ্ট করে, নিজেকে বরবাদ করে, নিজের মর্যাদা যদি নিজে নষ্ট করে, নিজের দাম যদি নিজে কমিয়ে ফেলে, নিজের কোনো বদ আমলের কারণে, নিজের কোনো খারাপ কাজের কারণে, তো হয়তো এই কারণে তার কি হতে পারে, দাম কমতে পারে। কিন্তু একজন আলেম, তার মর্যাদা আল্লাহ পাক রেখেছেন দুনিয়া আখিরাতে, সেটা সে পাবেই। তো এলমের ফাজাইল অনেক বেশি, মানে আল্লাহ পাক বাস সোজা কথায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তো এলম ওয়াহি, এলম তো আসলে ওয়াহি, নূর। এটা কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক বলেছেন যে তোমাদের কাছে এসেছে, তোমাদের রবের তরফ থেকে, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, কিতাব বলে কোরআন, এ নূর দ্বারা একই জিনিস, কোরআনই উদ্দেশ্য। তো এটা কি? এটা নূর আল্লাহ পাকের তরফ থেকে। তো এই নূর দ্বারা মানুষের জীবন আলোকিত হয়। একটা হলো যে রূহ, ইলমকে, দিনকে, ইসলামকে, ওয়াহিকে কোথাও আল্লাহ পাক নূর বলেছেন, কোথাও আল্লাহ পাক রূহ বলেছেন, যে এর দ্বারাই যেন সে জীবিত হয়। একজন মানুষের রূহ যদি না থাকে, এই সারা পৃথিবীতে এত আয়োজন, এত আলোড়ন, এত সৌন্দর্য, রূহের কারণে। যে রূহ না থাকতো, তো সব নীরব নিস্তব্ধ পড়ে থাকতো। রূহ থাকার কারণে এসব এত সুন্দর, এত কিছু। তো সেই রূহ, কোরআনে পাককে আল্লাহ পাক এর ইলম যেটা, এটাকে কখনো রূহ বলা হয়েছে, কখনো নূর বলা হয়েছে। আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এবার বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক বলেছেন যে আমি রূহ নাজিল করেছি, রূহ পাঠিয়েছি, রূহাম মিন আমরিনা, রূহাম মিন আমরিনা। মা কুনতা তাদরি মাল কিতাব, তোমরা জানতে না কিতাব কি, ওয়ালাল ঈমান, তোমরা জানতে না কিতাব কি। তোমরা যে আজকে কিতাবের গুরুত্ব বুঝলে, তোমরা যে আজকে ইমানের গুরুত্ব বুঝলে, কী কারণে? ওই রূহ পাঠিয়েছি বলে। ওই রূহ কি? ইলম। ওই রূহ মানে ওয়াহি, ওই রূহ মানে কোরআন। আল্লাহ পাকের তরফ থেকে ইলম এসেছে, সে ইলম মানুষকে চিনিয়েছে, তার রবের পরিচয় চিনিয়েছে, রবের কিতাবের মর্যাদা চিনিয়েছে, রসুল চিনিয়েছে, তার দুনিয়া আখিরাতের সফলতা ব্যর্থতার মানদণ্ড কি এটা বুঝিয়েছে, তার যে আসলে আখিরাতের জীবন আছে এটা বুঝিয়েছে। এসব বিষয়টা ওই রুহের কারণে। তো সেটাকে আল্লাহ পাক একদিকে রুহ বললেন, একদিকে নূর বললেন। রুহ না থাকলে যেমন সারা পৃথিবী সব আলোড়ন এটা বন্ধ হয়ে যাবে। তো দিনই জিন্দেগি, ইলমি জিন্দেগি, মানুষের ইমানি জিন্দেগি যেটা, মানুষের যে ইসলামী জিন্দেগি, এই পুরো জিন্দেগি রুহবিহীন হবে যেটা ইলমের সাথে সঙ্গে সম্পর্ক না থাকে। দিনের যে কোনো কাজে মানুষ করুক, ধরা যাক কেউ দাওয়াতের মেহনত করে কিন্তু ইলমের সাথে সম্পর্ক নাই, তো তার দাওয়াতের মেহনত হবে নির্জীব। কেউ তো তাজকিয়া লাইনে ফিকির করে, মেহনত করে, কিন্তু সে কি করে না, ইলম থেকে বিচ্ছিন্ন, তো তার ওই মেহনত হবে নির্জীব। কেউ হয়তো আর কোনো মেহনত করে, দিনের যে কোনো মেহনতই সে করুক, যে কোনো শাখায় মেহনত করুক, ইলমের সাথে তার সম্পর্ক না এমন যদি হয়, তো তার ওই সমস্ত মেহনতগুলো হবে নির্জীব, প্রাণহীন, রুহবিহীন, জান নাই। তো এই জন্য রুহের সাথে তুলনা দিয়েছেন। তাহলে আমাদের ইসলামী জিন্দেগি, আমাদের পুরো হায়াত, এটা যদি প্রকৃত প্রাণময় আমরা করতে চাই, আমরা যদি প্রাণের প্রাচুর্য সৃষ্টি করতে চাই আমাদের সমস্ত দিনই খ্যাতমতগুলোতে, দিনই আমালগুলোতে, এমনকি আমাদের দুনিয়াবী কাজকর্মগুলোতেও, আমাদের খাওয়া দাওয়া, আমাদের প্রফেশন, আমাদের পড়াশোনা, সব জায়গায় আমরা যদি সেখানে প্রাণ সৃষ্টি করতে চাই, তো আমাদের ওই সব কিছুর সাথে ইলমের সম্পর্ক তৈরি করে দিতে হবে, ইলমের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিতে হবে।
এলমের ওই প্রবাহ জারি থাকতে হবে, ওখান থেকে আমাকে নিতে হবে। আমি দাওয়াতের কাজ করি, এলমের সাথে সম্পর্ক নাই, আমার দাওয়াতের কাজ এটা নির্জীব। আমি ইসলাহি মেহনত করি, এলমের সাথে সম্পর্ক নাই, আমার ইসলাহি মেহনত এটা নির্জীব। আমি অন্য কোনো সেক্টরে দিন অন্য কোনো শাখায় কাজ করি, মেহনত করি, কিন্তু এলমের সাথে আমার সম্পর্ক নাই, আমার ওই মেহনতটা নির্জীব, সোজা কথা, প্রাণহীন। রুসম এবং রেওয়াজ যদি এলমের সাথে সম্পর্ক না থাকে, তো এই জন্য ইলম সবার আগে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ কত সুন্দর করে তিনি অধ্যায় কায়েম করেছেন এই কথা বলে, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, কথা বলার আগে ইলম, আমাল করার আগে ইলম। ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে বলেছেন যে যে আল্লাহ পাকের যে কিসমত, আল্লাহ পাকের যে বন্টন, সেই বন্টনে আমরা রাজি আছি। আল্লাহ পাক কত সুন্দর বন্টন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, আর আমাদের দুশমনদেরকে মাল দিয়েছেন। মাল যেটা এটা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন সেটা কোনো ফুরবে না। মাল এটা যদি কেউ দেয় তো তার কমে যাবে, কিন্তু ইলম এটা এমন জিনিস যত দেবে তত বাড়তে থাকবে। আলী রাদিয়াল্লাহু কত সুন্দর করে এই কথাগুলো কবিতা আকারে বলেছেন। এটা অনেক দামি জিনিস। তো এই দামি জিনিস পাওয়ার জন্য নিজের দিলকে তৈরি করা, দিল তৈরি হওয়া, দিলের মধ্যে তলব আগ্রহ সৃষ্টি হওয়া, এটা অনেক বড় বিষয়। আল্লাহ পাক আমাদের এই তলবের মধ্যে ইজাফা দান করুন, আমাদের এই তলবকে বাড়িয়ে দিন। ইলমের প্রতি যে তলব এটা আরও সুন্দর হোক, আরও সঠিক হোক, আরও আগে বাড়ুক। তো একদিকে আল্লাহ পাক বলছেন রুহ ছাড়া যেমন সব নির্জীব, তো ইলমের সাথে যদি সম্পর্ক না থাকে, আমাদের কি দিনী জিন্দেগি বলি, কি আমাদের দুনিয়াবি জিন্দেগি বলি, কি আমাদের প্রফেশন বলি, কি আমাদের পারিবারিক জীবন বলি, কি আমাদের সংসার বলি, যেখানেই হোক, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, যে ইলম থেকে বিচ্ছিন্ন হয়, বা সেটা হবে আলোহারা, সেটা হবে প্রাণহারা, নির্জীব। এই জন্য একদিকে রুহ এর সাথে তুলনা দিয়েছেন, আলোর সাথে তুলনা দিয়েছেন। এছাড়া পৃথিবীতে এত আয়োজন, এত কিছু কেন? সূর্য আছে বলে। সূর্যের ওই নিজাম যদি না থাকতো, এই আলোর নিজাম যদি না থাকতো, তো সব অন্ধকারে পড়ে থাকতো। এই পৃথিবী, এটার কোনো গুরুত্বই থাকতো না, এটা কোনো বিশেষত্বই থাকতো না যে সূর্য না থাকতো। তো আল্লাহবাক সূর্যের যে নিজাম আল্লাহবাক চালিয়েছেন, সমগ্র পৃথিবী আলোকিত করেছেন এই সূর্যের নিজামের মাধ্যমে। তো কেউ যদি কীভাবে ইলম হারা হয়, ইলমের সাথে সম্পর্ক না থাকে, তার পুরো জিন্দেগিতে যেন সূর্যই নেই। তার জীবনের যে পৃথিবী, তার ইসলামী জিন্দেগির যে পৃথিবী, সেই পৃথিবী যেন সূর্যবিহীন এক পৃথিবী, যেখানে সূর্য নেই, আলো নেই। তাহলে আলোর সাথে তুলনা দিয়েছেন আল্লাহ পাক, একইভাবে আল্লাহ পাক রুহের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি। তোমরা ছিলে মরা, মৃত থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি। তাহলে ইলম এটা প্রাণী সৃষ্টি করে, ইলম আলোকিত করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সে ইলম থেকে অংশ নেওয়ার জন্য। তো এটা অনেক দামি জিনিস। সবচেয়ে বড় কথা, এটা মিরাজুন নবী, মিরাস মানে উত্তরাধিকার, নবীর উত্তরাধিকার। তারা কি করেন না, তারা দেনার দিরহাম রেখে যান না, ইলম রেখে যান। সে ইলম থেকে অংশ নেয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই ইলমের জন্য। কত সুন্দর সুন্দর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রিওয়ায়াত করেন। তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি ইলমের জন্য কোনো রাস্তা অবলম্বন করে, ইলমের জন্য, তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। কত হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও হাদিসে তিনি বলেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, রাওয়াহু মুসলিম। যে কোনো ব্যক্তি মারা গেল, তার সমস্ত আমাল শেষ, আমাল কেটে গেল, আর কোনো আমাল পৌঁছবে না কেবল তিন জিনিস ছাড়া। এক হলো সাদকায়ে জারিয়া, সাদকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া, অথবা আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা দ্বারা উপকার হাসিল করা হয়েছে, যেটা উপকৃত হওয়া হয়েছে, সে নিজে উপকৃত হয়েছে, অন্যরা উপকৃত হয়েছে, যে ইলম দ্বারা উপকার পাওয়াটা জারি আছে, এমন ইলম। আর হলো নেক সন্তান, যে পিতার জন্য তার জন্য কি করবে? দোয়া করবে। তো ইলম অনেক বড় ফজিলতের জিনিস,
অন্য হাদিসে বলেছেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, এটাও আবু হুরায়রা রিওয়ায়াত করেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত, কেবল আল্লাহ পাকের জিকির ছাড়া এবং এই জিকিরের সহযোগী যত কিছু হয় সব কিছু এগুলো ছাড়া, এবং আলিম এবং ইলমে দ্বীনের ছাত্র তালিবে ইলম, এরা ছাড়া সব কিছুই অভিশপ্ত। আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রিওয়ায়াত করেন। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় আছে যতক্ষণ সেখান থেকে ফিরে না আসে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেন। তিনি বলেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াশবা মুমিনুম মিন খায়রিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। বলে মুমিনের তৃষ্ণা মিটে না, কল্যাণ লাভ করতেই থাকে মুমিন, তার পেট ভরে না। এই কল্যাণ সে নিতে থাকে, কল্যাণে সে প্রত্যাশী হয়, তার পেট ভরে না, তার তৃষ্ণা মিটে না, সে নিতে থাকে। এভাবে একদিন সে জান্নাতে পৌঁছে যায়, তার গন্তব্য হয়ে যায় জান্নাত। তো এই হাদিসের ব্যাখ্যায় উলামাগণ বুঝে এখানে খায় দ্বারা কি উদ্দেশ্য, বুঝে ইলম উদ্দেশ্য, মানে ইলম দ্বারা পেট ভরে না, সে নিতেই থাকে এবং অবশেষে সে জান্নাতে পৌঁছে যায়। আল্লাহ রাসূল আরও বলেছেন, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলিমের ফজিলত একজন আদনা ব্যক্তির উপরে এত বেশি যেরকম তোমাদের মধ্যে সাধারণ যে সবচেয়ে তার তুলনায় সবচেয়ে নিম্ন স্তরে যে তার তুলনায় যেমন আমার ফজিলত মানে রসুলের ফজিলত, সেরকম একজন আবিদের উপরে একজন আলিমের ফজিলত। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যেন সত্যি তালেবে ইলম হতে পারি, ইলমের জন্য আমরা যেন সময় দিতে পারি। ইলমের কথা শোনা, ইলমের কথা পৌঁছানো কত ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি রিওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাদ্দারাল্লাহু ইমরাআন সামি'a মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামি'াহু ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি'িন। তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ পাক উজ্জ্বল করুন যে আমাদের কাছ থেকে কিছু শুনেছে, এরপর ওইভাবে পৌঁছিয়েছে যেভাবে সে শুনেছে। আর খুব অনেক সময় এমন হয় যার কাছে পৌঁছে গেছে সে বেশি বুঝে যে পৌঁছিয়েছে তার তুলনায়, যে প্রথম শুনেছে তার তুলনায় যার কাছে সে পৌঁছিয়েছে সে এটার বুঝ বেশি রাখে। অনেক সময় এমনও হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বাকি ইলম হতে হবে আল্লাহর জন্য। ইলম শিখার আদাব কি তাহলে? তো ইলম শিখার আদাবের মধ্যে প্রথম আদাব ইখলাসের সাথে ইলম হাসিল করা। ইখলাস এটা হলো মূল প্রথম জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেন, তিনি বলেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিখেছে, যে ব্যক্তি ইলম শিখেছে, যে ব্যক্তি ইলম হাসিল করেছে, ইলম শিখেছে এবং সে ইলম মোতাবেক আমল করেছে। হাদিস আমি একটু পড়ি, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়াজাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ ব্যক্তি ইলম শিখেছে, যে ইলম আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য শেখা হয়, সে ইলম শিখেছে সে দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার মজা উড়ানোর জন্য, দুনিয়ার প্রশংসার জন্য, মাল কামানোর জন্য সে ওই ইলম শিখেছে, ওই দামি জিনিস শিখেছে দুনিয়ার জন্য, সে জান্নাতের সুগন্ধি পাবে না, কিয়ামতের ময়দানে সে জান্নাতের সুবাসও পাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা আমাদের ইলম হাসিল করার জন্য আল্লাহর জন্য হয়, ইখলাসের সাথে হয়। আসলে আমরা এমন একটা জামানায় আছি এখন, যে জামানাটা হলো ইলম তুলে নেওয়ার জামানা। এই জামানায় ওলামাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ওলামা চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস রিওয়ায়াত করেন
যে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ইলমকে এভাবে তুলে নেবেন না যে একদিনে সমস্ত মানুষের দিল থেকে ইলমকে আল্লাহ পাক নিয়ে গেলেন, এমন হবে না। আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন, ওলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে একটা সময় আসবে কোনো আলেম বাকি থাকবে না। তো মানুষ জাহেলদেরকে তাদের ওসওয়া কুদওয়া বানিয়ে নিয়ে নিবে, জাহেলদেরকে তারা অনুসরণ করবে, তাদেরকে অনুসরণীয় বানিয়ে নিবে এবং এই জাহেলদের কাছে তারা জিজ্ঞেস করবে বিভিন্ন দিনের বিষয়ে, রাহাবারি চাইবে, পরামর্শ চাইবে। তো তারা তাদেরকে ফাফতু বিগাইরি ইলমিন, তাদেরকে পরামর্শ দেবে, ফতোয়া দেবে, রাহাবারি করবে ইলম ছাড়া। ফাদল্লু, নিজেরা গুমরা হবে, ও আদল্লু, এবং তারা যাদেরকে পরামর্শ দেবে তাদেরকেও গুমরা করবে। তো ইলম ছাড়াই মানুষ কি হয়? গুমরা হয়। ইলমের কোনো বিকল্প নেই। আমাদের জীবন যদি দিন যদি এটা আমরা যদি সত্যিকারের দিন মানতে চাই, তো ইলম ছাড়া কোনো বিকল্পই নেই। তো এই জন্য প্রথম কথা হলো ইলমের জন্য নিয়তকে খালেস করতে হবে, এটা 1 নম্বরে। 2 নম্বরে ইলম এটা কোরবানি চায়, ইলম কষ্ট চায়, ইলমের জন্য কষ্ট করা লাগবে। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এক আসার এনেছেন। আসার বলা হয় কোনো তাবি বা কোনো সাহাবীর কৌলকে আসার বলা হয়, আসার বলা হয়। আসার এটা আসারের বহু বচন। তো ইয়াহিব ইবনু আবি কাসির রহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তাবি, তার এই কৌলটা অনেক প্রসিদ্ধ। তিনি এই কথা বলেছেন, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসমি, শরীর আরামের সাথে ইলম আসে না। লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসমি, শরীর আরামের সাথে ইলম আসে না। এই কথাটা তো ইয়াহিয়া ইবনু আবি কাসির রহিমাহুল্লাহর বর্ণনা, কিন্তু ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এই বর্ণনাটা তিনি রেওয়ায়েত করেছেন 13 সনদে। এই 13 সনদের 13 রাবি 13 জায়গায়, কেউ বাগদাদে, কেউ খোরাসানে, কেউ হেজাজে, কেউ শামে, কেউ কুফাতে, এক একজন এক এক জায়গায়, 13 জন 13 জায়গায়, কেউ কায়রোতে, মিশরে। তো ইমাম মুসলিম এই হাদিসের যে অর্থ, যেটা লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসমি, সেই আরামের সাথে কি হয় না? ইলম আসে না। এই কথাটা বোঝানোর জন্য তিনি দলিল দিলেন। কি দলিল? তার সনদটাই দলিল। যে তিনি বোঝাচ্ছেন যে দেখো, এই একটা কথা নেওয়ার জন্য 13 জায়গায় সফর করা হয়েছে, সফর হয়েছে 13 জায়গায়, 13 রাবির কাছ থেকে এই কথাটা নকল করা হচ্ছে। কেউ 13 রাবি তো 13 জায়গায়, তার মানে ইলমের জন্য কত বেশি সফর করেছেন। একটি কথা, সেটাই এক ব্যক্তি মদিনাতে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেভাবে শুনেছেন আত্তাহিয়াতু, সেইভাবে আত্তাহিয়াতু শেখার জন্য কত 1 মাসের পথ সফর করে মদিনায় এসেছে। তো ইলমের জন্য কি পরিমাণ কুরবানি মানুষ করেছে আগের জামানায়। তো ইলমের জন্য কষ্ট করতে হয়। মূসা আলাইহিস সালামের যে সফর, ইলমের সফরের বর্ণনা এসেছে সূরা কাহফের মধ্যে। তো মূসা আলাইহিস সালাম এখানে এই কথা বলতে বাধ্য হয়ে গিয়েছেন যে কি যে মানে আজকে আমাদের বড় কষ্ট হলো, বড় কষ্ট হলো যে আমাদের কষ্টের শেষ সীমায় পৌঁছে গেলাম আমরা। হাঁটতে 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 এক জায়গায় আবার রাস্তা ভুলে গেলেন। যে জায়গায় মানে দাঁড়ানোর কথা ছিল, যে জায়গায় মাছ জীবিত হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গা অতিক্রম করে আরো দূর চলে গেছেন, আবার ফিরে এসেছেন। এবং শেষ পর্যন্ত বলা শুরু বলে, মুসা ইসলামের মতো নবী তিনি বলে ফেললেন যে আমাদের তো বড় কষ্ট হয়ে গেল আজকে, বড় কষ্ট। মানে আল্লাহ পাক বুঝালেন এই ঘটনা দিয়ে। তাই মুসা একজন নবী, তিনি একজন আলেমের সাথে দেখা করার জন্য যাচ্ছেন, ইলমের জন্য কি পরিমাণ কষ্ট তিনি করেছেন। এবং এই ঘটনাতে কয়েকটা বিষয় আছে মুসা ইসলাম এবং খিজির ইসলামের ঘটনার মধ্যে। এগুলো ইলমের জন্য কষ্ট করতে হয়, এটা আছে। 2 হলো ইলমের আদাব আছে, ইলমের জন্য আদাব, ইলমের মধ্যে সোয়াল করার আদাব এখানে আছে, মানে সোহবতের আদাব আছে। ইলম শেখার জন্য কি পরিমাণ আদাব দেখাতে হয় এই বিষয়টা আছে। মুসা আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি খিজির আলাইহিস সালামকে এই কথা বলেছেন যে আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন। এই কথা বলছেন তিনি যে আপনি কি আমাকে একটু, আল্লাহ পাক যে ইলম আপনাকে দান করেছেন, সে যা শিখিয়েছেন সেখান থেকে কিছু যেন আপনি শিখান, সেই জন্য কি আমি আপনার অনুসরণ করতে পারি। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করব। হাল আত্তাবিউকা আলা, এই জন্য অনুসরণ করব, আন তুআল্লিমানি, যেটা আপনি শিখান আমাকে, মিম্মা উল্লিমতা রুশদা, যে ইলম আপনি আমাকে শিখিয়েছেন সে ইলম থেকে যেন আমি অংশ নিতে পারি,
যে হেদায়েত আপনি লাভ করেছেন, সেই হেদায়েত থেকে যেন আমি কিছু অংশ লাভ করতে পারি। এই জন্য কি আমাকে একটু আপনার সাথে আপনার ইত্তেবা করার অনুমতি দিবেন? তার মানে যে ইলমের জন্য ইত্তিবা দরকার হয়। ইলমের জন্য অনুসরণ করতে হয়। মানে ইলম নেয়ার ক্ষেত্রে ইত্তিবা করতে হয়। যেভাবে বলা হয় সেভাবেই চলতে হয়। সেভাবে চলতে হয়। তাহলে এই ইত্তিবার প্রসঙ্গ এসেছে। বোঝা গেল যে তাআল্লুমের সাথে ইত্তিবার একটা বড় বিষয় আছে। অনুসরণ করা, মানা, যা বলা হয় তা শোনা, ওস্তাদ যে কাজগুলো দেন সেই কাজগুলো করা, হুবহু ওইভাবে ওই কথা ওই পড়াগুলো আবার আদায় করা। মানে ইত্তিবার একটা ব্যাপার আছে। কারণ ইত্তিবা যদি না হয় তাহলে মুশকিল, অর্জন হবে না। এক কষ্ট করতে হবে, ইত্তিবা করতে হবে, আদাবের সাথে চলতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এই প্রতিটা বিষয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইলমের জন্য বড় জরুরি জিনিস যে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে পাক থাকা। যখন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন যে ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছ থেকে মুআত্তা যেটা মুআত্তা ইমাম মালিক তিনি এটা শুনবেন ওনার কাছ থেকে। এই মুআত্তার ইলম তিনি হাসিল করবেন। তো তিনি প্রথমত মক্কায় ছিলেন। ইমাম শাফিঈ ছিলেন মক্কায়। তিনি মক্কার গভর্নর থেকে চিঠি নিলেন। যেন তিনি মদিনার গভর্নরকে একটু কি করেন? বলেন যে তিনি যেন ইমাম শাফিঈর জন্য সুপারিশ করেন ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে গিয়ে। লম্বা ঘটনা। তো তিনি মক্কার গভর্নরের কাছ থেকে চিঠি নিয়ে এলেন মদিনার গভর্নরের কাছে। তাকিয়ে চিঠি পেশ করলেন। মদিনার গভর্নর দেখলেন যে এই তালেবে ইলম কি পরিমাণ ইলমের জন্য আগ্রহ নিয়ে এসেছে। এবার তিনি স্বয়ং ইমাম মালিকের কাছে তাকে নিয়ে গেলেন। তো ইমাম মালিকের সাথে প্রথম যে দেখা, তো এই দেখার পরে ওখানে এক পর্যায়ে ইমাম মালিক বললেন যে আমি তোমার মাঝে একটা নূর দেখছি। মানে তোমার মধ্যে একটা নূর আমি দেখতে পাচ্ছি। তোমার মধ্যে মেধা আছে, তোমাদের যোগ্যতা আছে। তো তোমার এই নূরকে তুমি গুনার মাধ্যমে নির্বাপিত করো না, নিভিয়ে দিও না গুনার মাধ্যমে। মানে তুমি তোমার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তো ইলমের জন্য বড় জরুরি বিষয় নিজেকে গুনাহ থেকে পাক রাখা। যে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তো ইলমের বরকত থেকে, ইলমের নূর থেকে আমি মাহরুম হয়ে যাব। ইলমের জরুরি যে গুনাহ থেকে বেঁচে থাকা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বিখ্যাত ঘটনা আছে যে তার স্মরণশক্তি এমন ছিল, কোনো একটা পৃষ্ঠা একবার দেখলে মুখস্থ হয়ে যেত। তো একবার তিনি খেয়াল করলেন যে স্মরণশক্তিতে মনে হচ্ছে একটু দুর্বলতা এসে গেছে। তো তার উস্তাদ ছিলেন ওয়াকি রহিমাহুল্লাহ। তার কাছে গিয়ে তিনি বললেন যে হযরত আমার তো স্মরণশক্তিতে কমই আমি অনুভব করছি, কি করা? তো তিনি তাকে ওসিয়ত করলেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। এই ওসিয়ত ওসিয়ত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কবিতা বানিয়ে ফেলেছেন। সারা জীবন যেন মনে থাকে এই জন্য কবিতা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত তালেবে ইলম আসবে তারা যেন মনে রাখে এই জন্য কবিতা বানিয়েছেন। তিনি কবিতা লিখেছেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতা লিআসি। যে আমি ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে শিকায়াত করলাম যে আমার স্মরণশক্তি কমে গেছে। তো তিনি আমাকে ওসিয়ত করলেন গুনাহ ছেড়ে দিতে। এবং এই কথা বললেন ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম যেটা এটা আল্লাহ পাকের তরফ থেকে নূর। নূরুল্লাহ লা ইউতা লিআসি এবং আল্লাহ পাক তার নূর কোনো গুনাহগারকে দেন না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা এটা জরুরি। আমাদের অন্তর যেন গুনাহ থেকে পাক থাকে ইলমের জন্য। তাহলে আমি এক হলো কষ্ট করতে নিজেকে তৈরি করি। কষ্ট করতে হবে এই। এবং ইলমের জন্য সময়ের হেফাজত করা জরুরি। আমার সময়ের হেফাজত করতে হবে। যেই তালেবে ইলম তার নিজস্ব রুটিন নাই। তার সময় যেকোনো জায়গায় নষ্ট করে। রুটিনবদ্ধ জীবন যাপন করতে যে শিখেনি, সে কি করতে পারবে না? তরক্কি করতে পারবে না। এই যে সময়ের হেফাজত অনেক জরুরি জিনিস। সময়ের হেফাজত করা, সময়ের গুরুত্ব দেয়া। সময়ের কারণেই তো মানুষ দামি হয়। তার জীবনের মধ্যে মূল কি? সময়। এজন্য সালফে সালেহিনদের মধ্যে কারো কৌল আছে। তিনি বলেছেন এই কথা, ইয়া ইবনা আদম ইন্নাকা আনতাল আইয়াম ইদা যাহাবা ইয়াউমুকা যাহাবা বা'দুক। হে বনি আদম, হে মানুষ, তুমি কি? তুমি মানে কতগুলো দিন। মানে তুমি তো কতগুলো দিনের সমষ্টি। তো তোমার জীবন থেকে একটা দিন চলে গেল, যেন তোমারই একটা অংশ চলে গেল। বা তোমার যদি চোখ চলে যায় একটা, তোমার যদি একটা কান নষ্ট হয়ে যায়, তোমার যদি একটা হাত চলে যায়, তোমার যদি একটা পা চলে যায়, যেমন তুমি কষ্ট পাবে। তোমার যেমন তুমি মনে করবে যে অনেক কিছু হারিয়েছো। তো তোমার জীবনের সময়গুলো তো এর চেয়েতেও মূল্যবান। এগুলো যদি তুমি হারিয়ে ফেলো, তো তুমি তোমাকেই নষ্ট করে দিলে। তো এই জন্য সময়ের হেফাজত করা একটা জরুরি বিষয়। তো আমার সময়ের আমি হেফাজত করব। রুটিনবদ্ধ জীবন যাপন করব। ব্যক্তিগত আমালের পাবন্দি করব। যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। এবং আরেকটা বিষয়, ইলমের উপর যেন অহংকার না হয়। যা শিখেছি এটা দিয়ে যেন যা শিখেছি এটা দিয়ে দিয়ে যেন অন্যের সাথে তর্ক করা, বাহাস করা, এগুলোতে আমরা কি না হই, লিপ্ত না হই। অনেক সময় মানুষ এলমের বরকত থেকে মাহরুম হয়। সে কী করে? সে অপাত্রে কি করে এটাকে ব্যবহার করে। তর্কাতর্কি, যার সাথে তর্ক করার দরকার নাই, জাহেলের সাথে তর্ক করা, মানে এলমের উপর অহংকার করা, বেশি জানে এটা দেখানো, বিভিন্নভাবে আমি বেশি জানি এটা দেখানো। আল্লাহ মাফ করুন।
এসবের কারণে মানুষের ইলমের বরকতে মাহরুম হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো ইলম তো এটা নিজের জিন্দেগি সাজানোর জন্য। ইলম এই জন্য নয় যে আরেকজনের দোষ ধরার জন্য ইলম, এটা নয়, এটা নয়। এবারে কেউ যদি ফাজাইল আগে শিখে এরপরে মাসাইল শিখে, এটা একটা সুন্দর কথা যে ফাজাইল ইলম কেন মাসাইলের আগে, বলে ফাজাইল ইলম এই জন্য আগে, যদি সে ফাজাইল ইলম শিখার আগে যে মাসাইল ইলম শিখে হবে কি, সে তার এই মাসাইলের ইলম দিয়ে সে অন্যের দোষ খুঁজবে খালি, ওর দোষ, ওর এই আমল হয় না, ওর আমল হয় না, ওর এই আমল হয় না। আর যদি ফাজাইল জানা থাকে ইলম কেন, আমলের কি লাভ, তাহলে সে নিজে দোষ খুঁজবে। আরে আমার নামাজটা তো সুন্নাহ মোতাবেক হয় না, আমার অজু তো সুন্নাহ মোতাবেক হয় না, আমার গোসল তো সুন্নাহ মোতাবেক হয় না, আমার মশারা তো সুন্নাহ মোতাবেক হয় না, আমার লেনদেন তো সঠিক হয় না, আমার আকাইদে তো এই সমস্যা মনে হচ্ছে, আমার আখলাকে তো এই সমস্যা মনে হচ্ছে। তো একজন এলম ওয়ালা যখন নিজে এলম দিয়ে নিজেকে রাঙ্গায়, নিজের দোষ ত্রুটি বের করে, নিজের জিন্দগিকে সুন্দর করার ফিকির করে, সেই হলো প্রকৃত তালেব এলম। তো এই জন্য এলম দিয়ে আমি আমাকে পরীক্ষা করব, আমার এলম যা আমি শিখবো, প্রথম আমি নিজেকে মাপবো, এবং এবং আমি কি করব না, আমি যে শিখছি এটা নিয়ে সব জায়গায় বলেও বেড়ানোর দরকার নেই যে আমি একটা গোপনে মেহনত করছি, যেটার মেহনতের খবর আল্লাহ পাক জানেন, অন্যকে জানানোর দরকার নেই, এত প্রচার করারও দরকার নেই, কাউকে জানানোর মধ্যে কোনো লাভও নাই। বরং নিজে ছোট হয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া, যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। একটু একটু নাহু সরফ শেখা এটা কোনো ব্যাপারই না, একটু একটু শেখা, মাত্র তো শুরু হলো, ইবতিদা। কত কিছু শিখতে হবে, কত বেশি শিখতে হবে, কত বাকি, কত বেশি শেখা লাগবে, কত পিছনে আছি আমরা, মাত্র তো শুরুই হচ্ছে। তো এই জন্য যে এরম যা শিখলাম এটা আমার জিন্দগি সুন্দর করব, আমি আমাকে দেখবো, আমার এলমের আয়না দিয়ে, আয়নায় আমি নিজেকে দেখবো, আমার এই এলমের আয়নায় আমি নিজেকে দেখবো, নিজের খুদগুলো সংশোধন করার চেষ্টা করব, এবং আমার যতক্ষণ পর্যন্ত আমি যোগ্য হচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি এটা দিয়ে অন্যের সাথে বহস, অন্যের সাথে তর্ক তর্ক এই সমস্ত জিনিস এড়িয়ে চলবো। এবং ওলামা যারা আছে অন্যরা, বা ওলামা কোনো মাদ্রাসা তালিবে এলিম, সে হয়তো কোনো একটা জিনিস তার এলমের ক্ষেত্রে কমই আছে, তো আমি তার সাথে বহস শুরু করে দেবো না। আমি কথা তাকে দেখাতে যাব না যে আমি একজন সাধারণ শিক্ষিত হয়ে তোমার চাইতে বেশি জানি, তোমার চাইতে নাহু বেশি বুঝি, তোমার সাথে সরব বেশি বুঝি, তোমার সাথে মাসালা বেশি বুঝি। না ভাই, এরকম কখনো করবো না। তো এগুলোর কারণে কি হবে, আমি মাহরুম হয়ে যাব। একজন তালিবে এলেম সে মাদ্রাসার পরিবেশে ওস্তাদের ওলামাদের সোহবতে সে যা শিখে, এটা তো আমি শুধু কিতাব পড়ে এটা তো শিখতে পারবো না। মানে এই জন্য ওলামাদের সোহবতে যেতে হবে আমাদেরকে, অনেক বেশি ওলামাদের কাছে গিয়ে থাকতে হবে আমাদেরকে এর শিক্ষার পাশাপাশি। এই জন্য যেন আমি ওলামাদের কাছে গিয়ে বুঝতে পারি যে আসলে এলম কীভাবে জীবদেহকে রাঙ্গায়। ওলামাদের এলম শিখতে হবে, ওলামাদেরকে দেখতে হবে, ওলামাদেরকে দেখে বুঝতে হবে এলম তাদের জিন্দগি কেমনি পরিবর্তন করে, এলম কীভাবে তাদেরকে পরিবর্তন করে সেটা আমি দেখবো ওলামাদেরকে দিয়ে তাকিয়ে। এমন নয় যে আমি কিছু মানে পুঁথিগত বিদ্যা যেন আমাকে অহংকারের মধ্যে লিপ্ত না করে, এই যে ছোট হয়ে থাকবো, অহংকার করব না, অন্যদের সাথে তর্ক করতে যাব না, এবং আমি সবসময় মনে করবো যে আমি কিছুই জানি না, কিছুই জানি না। মুসা আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি যাচ্ছেন একজনের কাছে শেখার জন্য। এই জন্য প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী থাকে, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী থাকে। আমরা কী বা জানি? উস্তাদি মহাদারাম মুফতি ক্যাফেতের সাহেব হুজুর একদিন বললেন যে আমাদের একটু একটু দিন বুঝে আসছে। মানে হুজুর একদিন বললেন এই কথা যে আমাদের এখন একটু একটু দিন বুঝে আসছে, মানে হুজুরের এখন একটু একটু বুঝে আসে, তাহলে আমরা তো কিছুই বুঝি না। মানে এই কথাগুলো ওনারা হাকিকাতান বলেন, মানে এমন না যে ওনারা এমনি আমাদের শোনানোর জন্য বলেন, হাকিকাতান বলেন যে একটু একটু বুঝে আসে। আসলেই ইলমের যে সমুদ্র, এর বিশালতা, এই তুলনায় আমরা কী বা জানি, কতটুকুই বা জানি। এই জন্য যা জানবো যা শিখবো এটা যেন আমাদের মধ্যে অহংকার সৃষ্টি না করে, আমি যেন ছোটো হয়ে চলি, সবসময় বুঝি যে আসলে আমি কিছুই জানি না, আমি কী বা শিখছি, আর কত বেশি বাকি আছে, কত বেশি শিখতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যদি এই এম শিখতে শিখতে যদি এমন হয় যে কখনো আমার মধ্যে একটু অহংকার আসে, অন্যের কাছে বেশি জানি এই ভাব তৈরি হয়, তাহলে তো আমি আমার এই এলম শিক্ষাটা ব্যর্থই হয়ে গেল, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তো এই জন্য তাজকিয়ার গুরুত্ব অনেক বেশি, ইসলার মেহনতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। এই জন্য আমাদের অনেক বেশি সংস্পর্শে যেতে হবে, তাদের কাছ থেকে অনেক বেশি নিতে হবে, আদাব আখলাক, জিন্দেগি, জীবনযাপন, মামলাত, তাদের কাছ থেকে শিখতে হবে। আশরাফি থানভী রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত এলেম কীভাবে শিখলেন? তিনি বলে আমি তিনটা কিতাব পড়েছি।
এই যে আশরাফ তানভীর এই কথা বলছেন, আমি ইমদাদুল্লাহ মহাজির মক্কি পড়েছি, আমি রশিদ আহমদ গঙ্গোহী পড়েছি, আমি আল্লামা কাশিম নানুতুবি পড়েছি, মানে আমি তো তিনটা জিন্দেগি পড়েছি। তো জিন্দেগি দেখে এলম শিখা, সাহাবা আসমাইন রসুলের জিন্দেগি দেখে শিখেছেন, তাবেঈগণ সাহাবাদেরকে দেখে শিখেছেন, তাবেঈগণ তাবেঈদেরকে দেখে শিখেছেন। তাহলে দেখে শেখা আল্লাহ পাক তৌফিক দান করুন, যে দিন আমরা যেন এলম এটার বাস্তব আমাল দেখে দেখে শিখি। এটা তো আমাদের সোহবত ছাড়া ঠিক হবে না। এজন্য আমাদের বড়রাই মোজাকারাগুলো করেন, তারা বলেন যে আমাদের ৫টা জিনিস আমাদের কাছ থেকে নিতে হবে। এক হলো মানে সঠিক এলম আমাদের কাছ থেকে নিতে হবে, সঠিক আমাল আমাদের কাছ থেকে নিতে হবে, সঠিক আকাইদ আমাদের কাছ থেকে নিতে হবে, সঠিক আফকার মানে চিন্তা, এটা আমাদের কাছ থেকে নিতে হবে। মানে চিন্তা করা, চিন্তাটা সঠিক হবে, এটা আমাদের কাছ থেকে নিতে হবে। তাহলে আখলাক নিতে হবে আমাদের কাছ থেকে, আকাইদ নিতে হবে আমাদের কাছ থেকে, আমাল নিতে হবে আমাদের কাছ থেকে, এলম নিতে হবে আমাদের কাছ থেকে। একেবারে সঠিক ফিকির, সঠিক চিন্তা করা শিখা, আমার চিন্তাটা সহি কিনা এটা। আজকাল অনেক মানুষের মানে দিনের সাথে সংশ্লিষ্ট মানুষ, কিন্তু চিন্তাগুলো শুদ্ধ না, চিন্তাগুলো সহি না, চিন্তাগুলো গলত, কারণ চিন্তাগুলো শেখা হয়নি সঠিকভাবে আমাদের কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমাদের এই আফকার শুদ্ধ হয়, আমাদের আখলাক শুদ্ধ হয়, আমাদের এলম শুদ্ধ হয়, আমাদের আকাইদ শুদ্ধ হয়, আমাদের আমাল শুদ্ধ হয়। এসব বিষয়গুলো আমাদের কাছ থেকে নিতে হবে। এবং এই জন্য চোখের পানি লাগবে, এই জন্য কান্নাকাটি লাগবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে হবে, কাঙ্গালের মতো আল্লাহ পাকের কাছে চাইতে হবে, নিজের সমস্ত দুর্বলতা, নিজের সমস্ত তুচ্ছতাকে আল্লাহ পাকের কাছে পেশ করতে হবে, অযোগ্যতাকে পেশ করতে হবে, যে আল্লাহ পাক যেন মেহেরবানি করে কিছু হলেও আমাদেরকে দেন। আল্লাহ পাকে চোখের পানি ফেলে কান্নাকাটি করতে হবে। আর আমরা যা শিখবো তা যখন আমলে পরিণত করবো ইনশাল্লাহ, তো আমাদের আমালের মধ্যে নূর সৃষ্টি হবে, আমাদের ইলমের মধ্যে নূর সৃষ্টি হবে, আরও বেশি আগে বাড়া সহজ হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকেই সত্যিকারের তালিবে ইলম হওয়ার তৌফিক দান করুন। এই জন্য দোয়া করতে হবে বেশি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা। অনেক বেশি দোয়া করতে হবে ইলমের জন্য, রব্বি জিদনি ইলমা, অনেক বেশি চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের জিন্দেগিকে ইলম এর নূর দ্বারা নূরান্বিত করেন, এবং এই ইলম যেন আমাদের নাজাতের উসিলা হয় দুনিয়া আখিরাতে। ইলমের জন্য যতটা সময় দিব, প্রতিটা সময় যেন আল্লাহ পাক কবুল করে নেন। ইলমের জন্য যে টাকা পয়সা খরচ হবে, এটা যেন আল্লাহ পাক কবুল করে নেন। ইলমের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। ইমাম বুখারী রহিমাহুল্লাহর আব্বা, উনি যা সম্পদ রেখে গিয়েছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহর আম্মা সবই তার পিছনে খরচ করেছেন। তো ইলমের জন্য টাকা খরচ করতে হয়, কিন্তু মাল খরচ করতে হয়। যে যত বেশি মাল খরচ করবে ইলমের জন্য, কিতাবাদি কিনতে মাল খরচ হবে, সফরের জন্য মাল খরচ হবে, এলমের জন্য কত ক্ষেত্রে কত লাইনে মাল খরচ হবে। যত বেশি মাল খরচ করবো সেই এলমের জন্য, আল্লাহ পাক তত বেশি আমাদেরকে দান করবেন। এবং ওগুলো আমাদের খেদমত বেশি বেশি করবো, ওগুলো আমাদেরকে তাদের খেদমত করা, তাদের বিভিন্ন ধরনের খেদমতগুলো যখন আমরা করতে চেষ্টা করব, তো আল্লাহ পাক আমাদেরকে তাদের দোয়ার বরকতে ইলম দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মানে সঠিক একটা তালিবে ইলমে জিন্দেগি দান করুন। সঠিক যারা যারা মকবুল তালিবে ইলম, তাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।